গুড মর্নিং। আজ আমি আমার সকালের রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এক একজনের সকালের রুটিন কিন্তু এক এক রকমের হয়, আর আমার সকালটা শুরু হয় কিন্তু রান্নাঘর দিয়ে। তখন ফোন তো দূরের কথা, আমি হাতে ব্রাশটা পর্যন্ত নিতে পারি না। আমার হাজব্যান্ড সকাল 7:30টার মধ্যে ডিউটি চলে যায়, তাই সবার আগে উঠে ওর খাবার দাবার তৈরি করে ওকে গুছিয়ে দিয়ে ও বেরিয়ে গেলে তারপর শুরু হয় আমার অন্য কাজ। বাবির স্কুল থাকলে তো তারপর আমিও বেরিয়ে যাই বাবিকে খাইয়ে গুছিয়ে রেডি করিয়ে। এখন যেহেতু সামার ভ্যাকেশান, সেই জন্য রুটিনটা একটু অন্যরকম। আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে বাবি উঠে পড়ে। বাবি উঠে গেলে ওকে কিছু সকালের খাবার দিয়ে দুধ, কাজু, কোনো দিন বিস্কিট, একটু খেজুর এইসব খাইয়ে আমি একটু চা খেয়ে নিই, বা যেটা আমার সকালের ছাতু খাওয়া বা ডিটক্স ওয়াটার যেটা খাই সেটা খেয়ে আমি কিন্তু আমার অন্য কাজে লেগে পড়ি। তো আজ আবার ছিল আমার শ্বশুরমশাইয়ের ডিউটি। সেদিনকে আমি সকালবেলায় একেবারে দুপুরের রান্না সকালের রান্না একসাথে করে নিই, আর সেই দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার শ্বশুরমশাই যখন ডিউটি যান তখন বেশি কিছু নিয়ে যান না, তাই আজকে সিম্পল রান্না করব, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, মাছ ভাজা আর ভাত। তো সকালের খাবার ওর সাথেই আমি একসাথে করে নেব। সকালে সবাই খেয়ে নেবে। আমি সকালে ভাতটা অ্যাভয়েড করি, খাই না, ছাতু খাই, সেই জন্য অসুবিধা হয় না। আমার শাশুড়ি মায়ের ঠাকুরের দেওয়া হয়ে গেলে তারপর নিচে আসবে। আর আজকে কিন্তু দুপুরের রান্নাটা একসাথে হচ্ছে না, আজকে ডালটা দুপুরের মতন করছি, এক পিস মাছ ভাজা করব শ্বশুরমশাইয়ের জন্য। আর আজকে কিন্তু হবে চিকেন, রবিবারের চিকেন, যেটা আমি এই ভিডিও এর আগে শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো এইভাবেই শুরু হয় আমার সকালটা। সকাল শুরু হয়ে তারপর যে কখন দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত, আমি কিন্তু বুঝতে পারি না। সময়টা মনে হয় বড্ড ছোট্ট। তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমার রুটিনটা শেয়ার করা যাক। আমি বললাম সকালে আমি ভাত খাই না, কিন্তু আজকে আমি ভাত খেয়েছি, কারণ এই ঘিটা ছিল বাড়িতে বানানো ঘি, সেইটা টেস্ট করার জন্য গরম ভাতটা যখন আমি আমার ছেলেকে দিচ্ছিলাম তখন মনে হলো না, আমিও দুমুঠো ভাতই খাই, দেখি কেমন লাগে। আর তার আগের দিনের দুটো আলু ভাজা আর পটল ভাজা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। জানো তো, আমি না কোনো খাবার না আমি নষ্ট করি না, যেটা পারি থেকে যায় আমি মনে করি খেয়ে নিই। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।